রোজ রোজ ভাত খেতে তো একদমই ইচ্ছা করে না, তার উপর আজকে বাবা মা কেউ ছিল না, তাই দিদি আমি ভাবলাম আজকে চাউমিন আর ফুচকা বানিয়ে খাই। তাই প্রথমে আমি চাউমিনটা সেদ্ধ করলাম, তারপর আলুটা সেদ্ধ করছি ফুচকার জন্য, আর দিদি এদিকে রসুন পেঁয়াজ এইসব কাটছিল যেহেতু চাউমিন হবে সেজন্য। এমনি সময় তো আমি বাড়িতেই ফুচকা বানিয়ে খাই, কিন্তু আজকে রেডিমেড ফুচকাগুলো এনেছি কারণ বেশি খাটনি করতে ইচ্ছা করছিল না, আর টাইমও বেশি নেই যেহেতু রাতে এটা খেয়ে ঘুমিয়ে পড়বো আমরা। আর আজকে সব কাজে আমি উনুনে করেছি, আর উনুনে রান্না করতে যে কত খাটনি সেটা যারা উনুনে রান্না করছে তারাই জানে। আর আমি তেল না একদম কড়াই অল্প দিয়েছি, তাই দুটো ফুচকা দিলে না একদম ফুলছে না, তাই আমি একটা একটা করে ভাজছি, আর এদিকে উনুনটা বারবার নিভে যাচ্ছিলো, মানে এত প্রবলেম কি আর বলি। আর তোমাদের রেডিমেড ফুচকা বেশি ভালো লাগে নাকি ময়দা দিয়ে যে ফুচকাটা বানায় সেটা বেশি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। আর দেখো আমি আজকে কতগুলো ফুচকা বানিয়েছি, আজকে তো দুজনই পেট ভরে ফুচকা খাবো। আর এই যে দিদি টক জলও বানিয়ে ফেলেছে, কিন্তু এখানে এখনো অনেক কিছু দেওয়া বাকি আছে যাতে টক জলটা একদম টেস্টি হয় তার জন্য। আর টক জলের কালারটা দেখো জাস্ট কত সুন্দর এসেছে। আর দিদি দেখো এখানে চাউমিনের জন্য সব কিছু কেটে নিয়েছে, দিদি ততক্ষণে চাউমিনটা বানিয়ে নেয় আর আমি আলুটা মেখে নিই। আলুটাও এখানে দিদি সব কিছু কেটে রেখেছে, আমি শুধু মশলাগুলো দিয়ে মেখে নিব। আর দেখো এক এক করে এখানে সব মশলা দিয়ে দিলাম, ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া, লঙ্কার গুঁড়া, বিট নুন আর এমনি সাদা লবণ। আর এত সুন্দর হয়েছে, আলু সেদ্ধর কালারটাও দেখে লোভ লাগছিল, পুরো একদম কলকাতা স্টাইল হয়েছে এটা। চলো এখন টক জলে সব কিছু মশলা দিয়ে ওই সেম মশলাই এখানে দিব, আর এগুলা দিলেই এত টেস্টি হয়, বেশি কিছু দিতেই হয় না, এত টেস্টি লাগছিলো। আমি একটু টেস্ট করে দেখলাম, দারুণ হয়েছে টক জলটা। আর দেখো দিদির ওখানে চাউমিন বানা প্রায় কমপ্লিট হয়ে গেছে, আমি সব কিছু ঘরেই নিয়ে যাই, এগুলো ঘরে বসে দুজনে মিলে এখন খাবো। আর এই যে এখানে একটু শশা কেটে দিলাম যাতে একটু আরও বেশি টেস্টি হয়, যেহেতু চানা ছিল না তাই শশাটাই দিয়ে দিলাম। আর এই যে সব কিছু আমাদের কমপ্লিট হয়ে গেছে, এখন চলো তোমাদের টেস্ট করে বলি কেমন হয়েছে। এখনও টেস্ট আমি করিনি সব কিছু, চলো প্রথমে তোমাদের চাউমিনটা টেস্ট করি বলি কেমন হয়েছে। আর আমি যে এখন ভয়েস ওভার দিচ্ছি না, আমার এখনই মুখে জল চলে আসছে, আমি বারবার কেটে কেটে ভিডিওটা এডিট করছি, মানে এত টেস্টি হয়েছিল চাউমিনটা। চলো এবার ফুচকাটা ট্রাই করে বলি কেমন হয়েছে। আর নেক্সট ভিডিওতে তোমাদের অবশ্যই আমি জানাবো যে আমি কীভাবে আটা দিয়ে ফুচকা বানাই, আর টক জল আলুর রেসিপিটা তো অবশ্যই দিব। আর এখন চলো এই ফুচকাটা বলি খেয়ে বলি তোমার কেমন হয়েছে। প্রথমে তো আলু নিয়ে নিলাম আর টক জলটাও নিয়ে নিলাম, আর টক জলটা এত সুন্দর হয়েছে, আমি তো লাস্টে এমনি খেয়েছিলাম টক জলটা, আর প্রথম বাইরে এত টেস্টি, তো আমি প্রথমেই তো 2-3টা খেয়ে নিয়েছিলাম, আর দিদি ভিডিও করে দিচ্ছিলো, ও তো পুরো চিল্লাচ্ছিল যে সব ফুচকা খেয়ে নিচ্ছিস। তো আজকে ভিডিওটা এখানেই থাকলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, আর আজকের জন্য টাটা।